বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা উপভোক্তাদের জন্য আজকে নতুন একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যে সমস্ত উপভোক্তারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার অন্তর্ভুক্ত রয়েছেন বা এই প্রকল্পের সুবিধা পান, প্রতি মাসে আপনারা 1000 টাকা করে পান, তাদের জন্য আজকে রয়েছে একটি সুখবর। কেননা বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা যে প্রতিবন্ধী ভাতা রয়েছে সেই ভাতার টাকা কিন্তু এবার দেওয়া হবে। বড় খবর দিলেন দিলীপ ঘোষ। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে কবে আপনারা এই টাকাটা পাবেন এবং নতুন সরকার ক্ষমতায় আসার পর যেখানে তৃণমূল সরকারের জামানায় 1000 টাকা করে প্রতি মাসে পেতেন বার্ধক্য ভাতা বা বিধবা ভাতাদের, সেখানে বর্তমান মুখ্যমন্ত্রী বা নতুন সরকার গঠন হওয়ার পর সেই টাকাটা ডবল করে দেওয়ার কথা কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে 1000-এর বিনিময়ে কিন্তু সেখানে 2000 টাকা করে দেওয়া হবে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে সেইখানে আপনারা বার্ধক্য বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য কত টাকা করে আপনারা মাসে মাসে পাবেন। রাজ্যের পালাবদলের পর মহিলারা 3000 টাকা করে অন্নপূর্ণা যোজনা পাচ্ছেন। এবার মৌ চুক্তি স্বাক্ষর হওয়ার পর আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হয়ে গেছে বঙ্গে। মঙ্গলবার থেকে চালু হয়েছে 100 দিনের কাজও। কিন্তু বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা কবে মিলবে এই প্রশ্ন এখন সকলের মনেই ঘুরপাক খাচ্ছে। তবে চিন্তার যে কোনো কারণ নেই সেটা এবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। একই সঙ্গে দিলেন বড় সুখবরও। এদিকে বহু গ্রাম প্রবীণ নাগরিক আছেন যারা এই বার্ধক্য ভাতার উপর অনেকটা নির্ভরশীল। আগের সরকারের আমলে পেতেন, এমনকি রাজ্যের বিধবারাও ভাতা পেতেন। সেগুলি কবে মিলবে তা সকলেই জানতে চান। এবার বার্ধক্য বা বিধবা ভাতা নিয়ে বড় আপডেট দিল রাজ্যের নতুন সরকার এবং প্রতিবন্ধী ভাতা, মানসিকভাবে অক্ষমতা ভাতাও যেটা রয়েছে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী এবং গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ বলেন যে শীঘ্রই বার্ধক্য এবং বিধবা ভাতা দেওয়া শুরু হবে। যুবকদের যে ভাতা দেওয়ার কথা ছিল সেটাও শুরু হবে, তার জন্য সমীক্ষা চলছে। অন্যদিকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার করে জানিয়ে দিলেন যে আগে যেসব প্রকল্প চালু ছিল সেগুলির একটিও বন্ধ হবে না, সব চালু থাকবে। এবার সেটারই প্রমাণ মিলল দিলীপ ঘোষের কথাই। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা নিয়ে আলাদা করে খোলাখুলিভাবে এতদিন প্রকাশ্যে কিছু বলতে শোনা যায়নি নতুন সরকারের কোনো মন্ত্রীকে। দিলীপ ঘোষই প্রথম বিষয়টি নিয়ে মুখ খুললেন, আর তাতে এখনও বিধবা বা প্রবীণ নাগরিকরা নিশ্চিন্ত বোধ করছেন। তাছাড়া মঙ্গলবার উলবেড়িয়া 2 নম্বর ব্লকের জোয়ারগড়ি নামে গ্রামে 100 দিনের কাজের সূচনা করেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তখনই মন্ত্রী বলেন যে আগের সরকারের আমলে নিজের লোকেদের সুবিধা পাইয়ে দেওয়া হতো। 3500 পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যেত। এটা আমরা করতে দেব না। যারা পাওয়ার যোগ্য তারা পাবে, কোনো বিদেশি এই সুবিধা যাতে না পায়, যারা অযোগ্য তারা বাদ যাবে। সরকার যেটা বলছে সেটা করবে। প্রথম মাস থেকে কাজ শুরু হয়েছে, আপনারা আগামী দিনে চোখের সামনে পরিবর্তন দেখতে পাবেন। আপনারা সবাই নিয়ম মেনে চলুন, রাজ্য সরকারকে সাহায্য করুন যাতে আরও নিয়ম বাড়াতে না থাকে। নতুন সরকার ক্ষমতায় আসার পর বার্ধক্য ভাতা, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে একটি বড় চমক দিয়েছিলেন এবং হিসেব মতো প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ভোটে জিতলে পারে 1000 টাকা যেখানে ভাতা আপনারা পেতেন, যাদের 60 বছর বয়স হয়ে গেছে, যাদের স্বামী মারা গেছে বা যারা শারীরিকভাবে অক্ষমতা রয়েছে এই সমস্ত প্রকল্পের। তো এইখানে আপনারা 1000 টাকা করে, ভোটে জিতলেই 2000 টাকা করে দেবো এমনটাই প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবার প্রতিশ্রুতি অনুপাতে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে ভাতা কবে থেকে পাবে এবং কত টাকা করে পাবেন।